তবে এক এক করে করতে 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 বেরাদার ৩ দিনের পিপাসা ক্লান্ত খিমাতে এক বুন পানি নাই যে পানি পান করবে। বাচ্চারা হাউমাউ করতেছে। সাকিনা ছিলেন, সাকিনা ৬-৭ বছর বয়স। যে সকিনার আর সহ্য হয় না, সকিনার বুক ফেটে যাচ্ছে। সকিনা আপনার ধরপর করছে, ছটপট করছে। সকিনা তো করছে, আর ওই সকিনা তাকিয়ে দেখছেন তার ভাই, ৬ মাসের ভাই আলী আসগরের দিকে। যে আলী আসগর বেরাদার বন্ধুগণ ভাই বারবার শুধু হেঁচকি মারছে, মনে হয় দম ছেড়ে দেবে, দম আপনার টুটে যাবে, রুহটা মনে হয় বার হয়ে যাবে। কেন? মায়ের স্তন পর্যন্ত দুধ ছিল না, যার কারণে আলী আসগর যেন মনে হয় হোঠগুলো কালো হয়ে গেছে। বেরাদার সুন্দর চেহারাটা মনে হয় মুলঝে যাচ্ছে। আপনার বারে বারে হেঁচকি টানতেছে, মনে হয় আর বাঁচবে না, মনে হয় আর থাকবে না। যার কারণে বেরাদার সাকিনার সহ্য করতে না পেরে চলে আসলেন কার কাছে? আব্বাস আলম বারদারের কাছে। বেরাদার বন্ধুগণ ভাই আব্বাস আলম বারদারকে ডেকে বলেছিলেন, চাচু একটু দেখেন না, আমার ভাই আলী আসগর ছটপট করে যায়, মনে হয় বাঁচবে না আর দুনিয়ায়। চাচা তাই একটি কথা বলতে চাই, যদি আমার এই ছোট্ট ভাই বর্তমান এক বুন পানি পান করে নিতে পারে, আমার ভাই বেঁচে যাবে, আমার ভাই আপনার বেঁচে যাবে। তাই চাচা আমি চাচ্ছি পারবেন না একটু পানি আনতে? যদি একটু গিয়ে পানি নিয়ে আসতেন তো ভালো হতো। বেরাদার বন্ধুগণ ভাই সাকিনার বুক ফেটে যায়, সাকিনাও সহ্য করতে পারছেন না, যার কারণে মুসলমান আপনার আব্বাস এই সাকিনার কান্না সহ্য করতে না পেরে সেখান থেকে আপনার রওনা হয়ে গেল, ইমাম হোসেনের খিমাতে গেল। বেরাদার এই খিমা যতগুলো ছিল সব খিমাদের পেহেরাদার ইমাম হোসেনের ভরসা, ইমাম হোসেনের আপনার পরামর্শ আপনার যে নিতেন, তো এই আব্বাস আলম বারদারের কাছ থেকে নিতেন। কি করলে কি হবে, কি করা যাবে? আজ আব্বাস গিয়ে ইমাম হুসাইনের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে আব্বাস আলম বারদার গিয়ে যেন মুসলমান দাঁড়িয়ে গেছে। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার বলেছিলেন, ভাইজান ওগো আকা, আকা আজ আমি আব্বাস আপনার কাছ থেকে ইজাজত চাচ্ছি। এবার আমি আব্বাস কারবালার ময়দানে যেতে চাই। জোরে বলো। ইমাম হোসেন বলেছিল, আব্বাস এটা কি কথা বলছো রে? তুমি আপনার যদি চলে যাও আমার ভরসা টুটে যাবে রে। না আব্বাস না, তুমি যাবে না, তুমি যেতে পারো না, তুমি গেলে আর আমায় খিমাদের পেহরাম, তুমি ছাড়া আর তুমি আপনারা যত আমার একটা ভরসা সাহস। কিন্তু আজ যদি তুমি চলে যাও ও আব্বাস, আমার কি হবে বলো না? বেরাদার বন্ধুগণ ভাইরা
আব্বাস বলেছিলেন আকা আজ আমি কোনো মতে মানতে পারি না, যেমনি করে হোক না কেন আপনাকে আপনাকে আজকে আমাকে এজাজত দিতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার এইভাবে বারবার করে বলতেছেন আকা আমি সখিনার কান্না আর সহ্য করতে পারি না, আমি আলী আসগরের ছটপটি আর সহ্য করতে পারি না। হুজুর যেমনি করি হবে আপনি আমায় এজাজতটা দিয়ে দেন, আমাকে যেতে হবে আপনার কারবালার ময়দানে। ও বাবাজি, আপনার বেরাদার মজবুর হয়ে শেষ পর্যন্ত আব্বাস আলমবারদারকে এজাজত দিয়েছিল। এ বেরাদার, আব্বাস আজকে আপনার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে, আর একটা সাথে করে মাস্কি জানিয়েছি আজকে যেমনি করে হোক আমাকে ফরাত নদী থেকে পানি আনতে হবে। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা বাবাজিরা, আপনার বারবার করে আপনার বলে যায়, কিন্তু ভাই আপনার আব্বাসকে এজাজত দিতে নাই, আপনার সবকিছু রেডি হয়ে তৈয়ারের সাথে আব্বাস যেন রওনা হয়ে গেল। বেরাদার, আব্বাস যাচ্ছিলেন কোথায়? ফোরাত নদীতে। এমনি সময় আমর বিন সাদ ডেকে বলছে, ও ইয়াজিদের লাল, ইয়াজিদের আপনার সৈন্য বাহিনীরা, দেখো দেখো আব্বাস আসতেছে মাস্কি জানিয়ে, আর আব্বাস যদি পানি নিয়ে যায় তাহলে আর আমরা কেউ বাঁচবো না। যদি ওরা এক বুন পানি পান করে নেয় আমাদের সকলকে আপনার মেরে দিবে, সকলকে জাহান্নামে পাঠিয়ে দিবে। তাই যেমনি করে হোক সে যেন আপনার ফোরাত নদীতে পৌঁছাতে না পারে, যেমনি করে হোক সে যেন আপনার সেই জায়গাতে পৌঁছাতে না পারে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার যেন তার প্রতি হামলা শুরু হয়ে গেল। আপনার হামলা শুরু হতে নাই, ইনিও তো শের খোদার শের ছিল মুসলমান ভাই। আব্বাস আপনার কি করেছে? তলোয়ার চালাতে লেগেছে, আপনার ঘোড়াকে দৌড়াতে লেগেছে, আর জালিমেরা তার ভয়ে পালাতে লেগেছে। আব্বাস বেরাদার লাফ লাফ মেরে মেরে ঘোড়াকে উড়িয়ে উড়িয়ে আপনার চলে গেল ফোরাত নদীর মধ্যে। জোরে বলো, ফোরাত নদীতে চলে যায়। যাওয়ার পরে বেরাদার বন্ধুগণ, আপনার আব্বাস আলমবারদার কি করে? আপনার বেরাদার আব্বাস যেন মাস্কিজার মধ্যে পানি ভরে নেয়। পানিটা নেওয়ার পরে আব্বাস যেন আপনার বাবাজি বন্ধুগণ ভাইরা, আপনার এবার নিজে আপনার পানি আপনার হাতে করে উঠালো। উঠার পর মনটা তো চাই পানি পান করব, কলিজা ছটপট করতেছিল, কলিজা ফেটে যাচ্ছিল। বেরাদার 3 দিনের পিপাসায় ক্লান্ত ছিল, যার কারণে আব্বাস আপনার পানি আপনার পান করতে চায়। কিন্তু মুসলমান হঠাৎ করে সকিনার কথা মনে পড়ে যায়। আজ সকিনা তো আমাকে পানি আপনার পৌঁছাতে বলেছে খিমাতে, যদি আমি আপনার পানি পৌঁছাতে না পারি, যদি খিমাতে পানি না পৌঁছাতে পারি, আর আজকে যদি আমি পানিটা পান করে নি, তাহলে সকিনা বলবে আমার চাচা পানি পান করে নিয়েছিল আমাদের রেখে। না 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 না, আমি আপনার গোলাম হয়ে কাজ করতে পারি না। আব্বাস তাই করেছিল কি ভাই, আপনার বেরাদার পানি হাত থেকে ছেড়ে দিল। তবে ঘোড়াটা ছিল, ঘোড়াটা যে ঘোড়াটার পর সওয়ার হতো, যেই দিন থেকে আপনার বেরাদার হুসাইন আপনার পানি পান করেনি, সেই দিন থেকে আপনার ঘোড়াটাও পান করেনি। যেই দিন থেকে আপনার খিমাবাসীরা পান করেনি, ওই দিন থেকে তো আব্বাস আর ঘোড়াটাও পান করেনি। কিন্তু আজকে ঘোড়াটাকে বলা হচ্ছে, ঘোড়া একটা কাজ করো, তুমি আপনার পানিটা পান করে নাও, তুমি কমসে কম পানি পান করো। এ মুসলমান ভাই,
কথাটা বলতে নাই, আপনার ঘোড়াটা আপনার বেড়াদার পানির দিকে তো মুখ লাগিয়ে আপনার মুখটা যেন হাঁটিয়ে নিল। আব্বাস বলেছিল তুমি কেন পান করলে না রে ঘোড়া, একবার বলো, কমসে কম তুমি পানিটা পান করে নাও। ঘোড়া আপনার নিজের ভাষায় নিজের জবানে বলতে চেয়েছিল, বুঝাতে চেয়েছিল, আকা ওগো হুজুর আপনি আমায় পানি পান করতে বলছেন না হুজুর না, আমিও তো হুসেনের গোলাম, আমিও তো একজন গোলাম, আমার মালিক পানি পান করবে না আর আমি ঘোড়া পানি পান করব, হুজুর এটা হতে পারে না। আপনার দোহাই আমি আপনার পানি ততক্ষণ পর্যন্ত পান করব না যতক্ষণ সকিনা আসগর হুসাইন আকা পান করবে না। জোরে বলো। যতক্ষণ খিমাবাসীরা পানি পান করবে না আমিও ততক্ষণ পানি পান করব না। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, আপনার বারবার আপনার বলা হয়, ঘোড়াটা মাথা হিলিয়ে দেয় না আমি পান করব না। যাই হোক না কেন ঘোড়াকে বলছেন ঘোড়া চল, তাহলে আপনার এখন আমরা যাব খিমার মধ্যে, এই পানিটা পৌঁছাতে হবে খিমাতে, তেজ রাফতারে চলতে হবে। দুলদুলকে বলতেছে, ঘোড়া আপনার বেড়াদার মানুষের মতন শুনতেছে আর চলতেছে। মুসলমান ভাই যখনই চলতেছিলেন এদিকে জালিমেরা আপনার আবার দেখছে ইনি তো আপনার ফরাত নদীর পানি নিজ খিমাতে নিয়ে যাচ্ছে, আরে পানি যদি খিমাতে পৌঁছে যায় আর আমরা কেউ বাঁচবো না, আমাদের বিবিগণেরা আপনার বিধবা হয়ে যাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে। শিমার আর আমর বিন সাদ বলতেছে, ও ইয়াজিদের লোকেরা শুনো, যদি তোমরা নিজের বিবিকে বিধবা বানাতে না চাও, নিজের বাচ্চাকে এতিম বানাতে না চাও, দেখো দেখো আপনার আজকে আব্বাস ফরাত নদীর পানি নিয়ে যাচ্ছে, তাই তোমরা একটা কাজ করো, এই পানি যেন না পৌঁছে, এই পানি যেন খিমাতে না পৌঁছে। যদি জান বাঁচাতে চাও দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, তারা আপনার এই খবরটা শুনতে নাই, সকলে আপনার বেড়াদার আব্বাসের উপরে ঝাঁপে পড়ে যায়, আবার যুদ্ধ শুরু হয়ে যায়। আব্বাস আপনার সবারকে আপনার মেরে চলে যায়, কারো হাত কাটে, পা কাটে, কারো মাথা কাটে, কারো গলা কেটে আলাদা করে দেয়, কারো মাথা কেটে আপনার ফুটবলের মতন আপনার পড়ে যাচ্ছে জমিনে ভাই। এইভাবে চলতে লেগেছে, চলতে 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 চলবে আর কতক্ষণ ধরে। জালিমেরা যখন পারছে না তখন তারা বলছে এক কাজ করো, চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে নিয়ে নাও, যেন আপনার কোনো মতে আপনার পৌঁছাতে না পারে। কমসে কম তোমরা নিশানা লাগাও আপনার তীর দিয়ে, যেন আপনার তার কুলসি ফেটে যায়, আপনার মাসকিজা ফেটে যায়, পানি যেন জমিনের মধ্যে পড়ে যায়। মুসলমান ভাই আপনার এইভাবে তারা নিশানা লাগাতে লাগলো, নিজা দিয়ে যুদ্ধ করছে, আপনার তালওয়ার দিয়ে যুদ্ধ করে, কেউ তীর দিয়ে যুদ্ধ করে। মুসলমান ভাইরা বাবাজিরা আপনার এইভাবে করতে 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 এক জালিম আপনার নিশানা করে আপনার তলোয়ার ওয়ার করেছে, দূর থেকে নিশানা করেছে, আর সেই তলোয়ারটা বাবাজি বন্ধুগণ ভাই আপনার বেরাদার ডাইরেক্ট গিয়ে যেই হাতের মধ্যে হযরতে আব্বাস আলমবারদার আপনার মাসকিজাটা রশিটা ধরে রেখেছিল সেই হাতের মধ্যে লেগে গেছে। এ বাবাজি বন্ধুগণ ভাই আব্বাস আলমবারদারের হাত যেন এই পর্যন্ত কেটে যায়। আব্বাসের হাত কাটতে নয়, হাতের সাথে সাথে মাসকিজাও পড়ে যাচ্ছিল জমিনের দিকে। বেরাদার যদি জমিনে পড়ে যায় মাসকিজা তো ফেটে যাবে। আপনার চট করে এ আব্বাস আলমবারদার কি করলো, বেরাদার হাত কেটে গেছে তার পারোয়া করে না, এই আব্বাস সঙ্গে সঙ্গে আপনার ডান হাত দিয়ে সেই মাসকিজাকে ধরে নিয়েছে। জোরে বলো
ডান হাতে মাসকিজা ধরে নিয়েছে, মাসকিজা রশিটা ডান হাতে ধরে আপনার এসে আব্বাস বলছেন ঘোড়াকে ঘোড়া চল, ঘোড়া চল। ঘোড়া যেন চলতেছে তেজে রাফতারে। বাবাজি বন্ধুগণ ভাই, হযরতে আব্বাসের এক হাত তো কাটা, যুদ্ধ করবে আর আপনার কোন বেরাদার যুদ্ধ করার মতনও নাই। কেন একটা হাতে আপনার আছে, ওই হাতের মধ্যে আপনার মাসকিজা ধরে রেখেছে। বেরাদার জালেমেরা আবার নিশানা করলো, আবার নিশানা করে আব্বাস সালাম বারদারের দ্বিতীয় হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আবার তলোয়ার ওয়ার করে দিয়েছে। আবার সে ডান হাতও যেন কেটে পড়ে গেল। বেরাদার ডান হাতের সাথে সাথে মাসকিজাও জমিনে পড়ে যাচ্ছিল। জমিনে পড়ে গেলে মাসকিজা ফেটে যাবে আর আপনার পানি আপনার কিমাতে পৌঁছাবে না। যার কারণে এই আব্বাস আপনার চিন্তা করেছিল আমি আব্বাসের জান যাবে, আমি আব্বাসের প্রাণ যাবে, আমি আব্বাস সহ্য করে নেব, আমি আব্বাস সহ্য করব। কিন্তু যদি পানিটা কিমাতে পৌঁছে যেতে পারি আমি সব থেকে বেশি বড় খুশি হব। যার কারণে এইটাই শুধু তার চিন্তা। যখন ডান হাত কেটে গেছে বেরাদার, এ আব্বাস যেন সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে আপনার মাসকিজা রশিটাকে চাবিয়ে ধরেছে। জোরে বলো। সে মাসকিজা রশিটা দাঁতের মধ্যে ধরে নিয়েছে। বাবাজি বন্ধুগণেরা ও ভাইয়েরা, আপনার মাসকিজা রশি দাঁতে আপনার ধরে নিয়েছে। আর চিন্তা করে দেখুন, একটুখানি ভেবে দেখুন, কে ছিলেন আব্বাস? ওরে ভাই বাবারা, আব্বাস সালাম বারদার আপনার মাসকিজার উপরে, আব্বাস সালাম বারদার আপনার ঘোড়ার উপরে মাসকিজা দাঁত দিয়ে আপনার ধরে রেখেছে, চেপে রেখেছে। আর আপনার বেরাদার ঘোড়াকে বলছেন ঘোড়া চল তাড়াতাড়ি, ঘোড়া চলছেন তেজে রাফতারে। কিন্তু বাবাজি তারা আপনার নিশানা করতে লাগলো, যেমনি করে হোক মাসকিজাটাকে ফাটাতে হবে, মাসকিজাটাকে ভাঙতে হবে, মাসকিজার পানিটা যেন জমিনের মধ্যে পড়ে যায়। এই সবার আশা, এই সবার মনে তামান্না। বেরাদার বন্ধুগণ ভাইরা, তারা দূর থেকে নিশানা করতে লাগলো গো। আপনার সে নিশানা গুলোতে আব্বাসকে তীর গুলো লাগছে এবং কি মাসকিজাতে তীর লেগে আপনার মাসকিজা আপনার ছিদ্র হয়ে আব্বাসের বাজু হয়ে তীর আপনার বেরাদার চলতেছে। মাসকিজার পানি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এ বাবাজিরা, আজ যেন আর হযরতে আব্বাস সালাম বারদার ঘোড়ার উপর থাকতে পারে না। দুটি হাত ছিল, হাত আপনার নাই। আপনার বেরাদা আরো শরীরের মধ্যে আপনার তলোয়ারের আঘাত, শরীরের মধ্যে নিজার আঘাত, শরীরের মধ্যে বেরাদার অনেকই আপনার তীর আপনার নিক্ষেপ করা হয়েছে। হযরতে আব্বাস সালাম বারদার ঘোড়ার উপর আপনার আর থাকতে পারে না, জমিনের দিকে পড়ে যাচ্ছিল। আজ একটু চিন্তা করে দেখুন, আব্বাস জমিনে পড়েছিল তো কি হাল হয়েছিল, সে কত ব্যথা পেয়েছিল, সে কত যন্ত্রণা পেয়েছিল গো। কেন জানেন বেরাদার, আজ আপনি আমি বাই চান্স কোন সময় দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, যখনই বাইক নিয়ে আপনার চলছে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে রাস্তাতে বা আপনার পড়ে যাচ্ছে, আপনার মন চাচ্ছে আমি আপনার হাত দিয়ে যেমনি করে হোক চেষ্টা করছি আটকাবো, কিন্তু আপনার তার তো হাত নাই। বেরাদার কেমন করে আটকাবে? আব্বাস সালাম বারদার আজকে যেন জমিনের মধ্যে পড়ে যাচ্ছে ভাই। জমিনে পড়ে গিয়ে একটা চিৎকার করে ডেকে বলেছিলেন আকা
ওগো আকা হুসাইন, একবার ভাই আপনি আমার খবর নেন। আকা একবার আব্বাসের খবর নেন, একবার আব্বাসের খবর নিয়ে দেখেন ভাই বাবাজিরাও, যখন এই আওয়াজটা করেছে আপনার হুসাইন যেন খিমা থেকে বার হয়ে দেখছে আব্বাস যেন ঘোড়া থেকে পড়ে যায়। বেরাদার, আপনার ইমাম হোসেন ওই দিন একটা